এই যে সরলীকরণ এটা কোনোভাবেই আমি সমর্থন করা যায় না। আপনাকে একটা কথা বলি, আপনাকে আমি কিন্তু আমাকে একটু নির্মোহভাবে আলোচনা করতে দেবেন। এখন সরকারটা কি সরকার? আমি জানি না, আমার সহলোক স্বীকার করে, এটা কি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট? না, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না, সাংবিধানিক সরকার না এটা। আপনি সাংবিধানিক সরকার যদি হয়, রাষ্ট্রপতিকে আপনি সরাবেন কিভাবে? আপনি হোয়াট ইজ দ্য নেক্সট? রাষ্ট্রপতির পর কে? আমার কনস্টিটিউশনে স্পষ্ট বলা আছে যে রাষ্ট্রপতির পর সমতা আপনার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। সে অলরেডি রিজাইন, ডেপুটি স্পিকার ইন জেল। কে নেবে দায়িত্ব? যখন সাংবিধানিক ভ্যাকুয়াম তৈরি হবে, তাইলে কি আপনি কেন অগণতান্ত্রিক কোনো সরকারকে আপনি ইনভাইট করছেন? ওপেন বলেন আপনি যে আমরা অন্য বিশেষ শাসন আমরা চাই, নাম্বার 1। 2, আপনি বলেন জুলাই ঘোষণা। জুলাই ঘোষণা তো আপনি সব মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন। আপনি আমার সংবিধান যে সাংবিধানিক সরকারের ধারাবাহিকতা, তাদের 2 জন উপদেষ্টা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, 2 জন তাদের। তাইলে 2 জন তারা যদি সংবিধান না মানে, তাহলে তারা উপদেষ্টা কেন? তাদেরকে রিজাইন করতে বলেন যে এই কনস্টিটিউশনাল ধারাবাহিকতা আমরা থাকবো না, এটা এই সংবিধান অবৈধ। তারা তো অবৈধ বলছে না, তারা তো শপথ নিচ্ছেন এবং অলরেডি তাদের ক্ষমতা এনজয় করছে। তা আপনি একদিকে সংবিধানকে মানবেন, আপনার ক্ষমতা এনজয় করবেন, অন্যদিকে আপনি বলবেন আমি সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবো। এই যে সব বিরোধিতা, এইটা কোনো যুক্তিতে আপনার টেকে না, বরং এইটা জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনি খুব চটুল কিছু কথা বলছেন।